আসসালামু আলাইকুম। লিজাস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি এপিসোড দেখার জন্য। আজকে আমি তৈরি করব মোরগ পোলাও রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন। আমি আজকের রেসিপিটি তৈরি করব ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে। এর জন্য আমাদের টক দই লাগবে। আর ঘরে যদি টক দই না থাকে তাহলে চট করে কিভাবে টক দই তৈরি করা যায় সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ দুধ আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি। আর এই দুধের মধ্যে এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনেগার। আর ভিনেগারটা দিয়ে আমি একটু আলতো হাতে নেড়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে কিন্তু এই দুধটা টক দই হয়ে যাবে। আর এটাকে একটু নেড়ে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিব। কিছুক্ষণের মধ্যেই টক দইটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আর এই টক দইটা দিয়ে যে কোনো রান্না করা যাবে। এবার আমরা এখানে নিয়েছি একটি চিকেন। আর চিকেনটাকে আমরা রোস্টের মতো করে কেটেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন। আমি এখানে একটি চিকেন নিয়েছি। একটি চিকেনকে আমি 4 টুকরো করে নিয়েছি। এবার এই চিকেনের মধ্যে অ্যাড করে দিচ্ছি টক দই। আর এই টক দইটা দিয়ে এই চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে। আর অবশ্যই কিন্তু এই চিকেনটাকে ম্যারিনেট করে রাখতে হবে, এতে করে এই চিকেনের স্বাদটা কিন্তু 1000 গুণ বেড়ে যাবে। এবার এই টক দইটুকু আমি এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। টক দই দেওয়ার পর এই টক দইয়ের সঙ্গে এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। লবণটা দিয়ে এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই টক দইটাকে চিকেনের গায়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে, যেন পুরো চিকেনের মধ্যে এই টক দইটা মিশে যায়। এবার এটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি আমি 30 মিনিটের জন্য। ফিরে আসছি 30 মিনিট পর। এদিকে চুলায় আমি একটি প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। আপনারা চাইলে কম বেশি করে নিয়ে নিতে পারেন। আর এই পেঁয়াজ কুচিটাকে আমি একেবারে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজার পর দেখবেন খুব সুন্দর একটা কালার চলে আসছে। আর যখন এরকম কালার চলে আসবে এবার এখান থেকে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রেখে দিচ্ছি। আর এই পেঁয়াজ বেরেস্তাটুকু আমাদের কিন্তু পরে লাগবে, সেজন্য এখান থেকে কিছুটা উঠিয়ে নিচ্ছি। আর বাকিগুলো দিয়ে আমি রান্না করে নিচ্ছি। এবার এই পেঁয়াজ বেরেস্তার মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু পানি। এতে কি হবে, এই পেঁয়াজ বেরেস্তা এর চেয়ে বেশি আর কালার হবে না। আর পেঁয়াজের বেরেস্তা যদি এর চেয়ে বেশি কালার হয়ে যায় তাহলে কিন্তু ওটা খেতে ভালো লাগবে না, ওটা একটু তিতা তিতা লাগবে। তো একটু পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে করে এই পেঁয়াজটা একদম নরম সফট হয়ে যাবে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া। ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1 চা চামচ। এবার এই মশলাগুলোকে এই পেঁয়াজের বেরেস্তার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা। আর এই গরম মশলাটা আমি আপনাদেরকে দেখালাম না, এটা কিন্তু আমরা সবাই তৈরি করে নিতে পারি। মশলাগুলোকে ভালো করে কষে নেওয়ার পর এবার এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা সেই চিকেনটাকে দিয়ে এই মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই চিকেনটাকেও কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর যে কোনো রান্নায় ভালো করে কষে নিলে কিন্তু সেই রান্নাটা খেতে ভীষণ ভালো লাগে। তো চিকেনের গায়ে মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 5 মিনিট। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। আর এরই মধ্যে আমাদের চিকেনটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবারে চিকেনের মধ্যে অ্যাড করে দিচ্ছি বাদাম বাটা। আর আমি এখানে 15-16টি কাঠবাদাম নিয়ে ভিজিয়ে রেখে এটাকে আমি শিলপাটায় বেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই কাঠবাদামটাকে ব্লেন্ড করেও দিতে পারেন, কিংবা এখানে কাঠবাদামের পরিবর্তে আপনারা অন্য কোনো বাদামও দিতে পারেন। তবে কাঠবাদামটা দিলে কিন্তু এর টেস্টটা বেশি ভালো লাগে। তো আমি এখানে কাঠবাদাম দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর এই চিকেনগুলোর গায়ে আমি এই বাদামের পেস্টটাকে ভালো করে লাগিয়ে দিচ্ছি। এতে করে সম্পূর্ণ চিকেনের গায়ে এই বাদামটা খুব ভালোভাবে মিশে যাবে। আর অবশ্যই এই রেসিপিতে কিন্তু এই বাদাম বাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু এই টেস্টটা কিন্তু 1000 গুণ বেড়ে যাবে। বাদাম বাটা দেওয়ার পর আমি আরও 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ পানি।
আর এখানে কিন্তু খুব বেশি পানি দেওয়া যাবে না, চিকেনটা কিন্তু প্রায় মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখানে এতটুকুই দিয়ে দিলাম, এর চেয়ে বেশি আর দেওয়ার দরকার নেই। এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 10 মিনিট। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়ে দিচ্ছি। চিকেন রান্নাটা কিন্তু এখনও হয়নি, একটু নেড়ে দিচ্ছি। আর এখানে যদি লবণ লাগে তাহলে একটু লবণটা দিয়ে দিতে হবে। তো আমার এখানে লবণ লাগবে, সেজন্য আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে একটু নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে এবার এই ঝোলটুকু শুকিয়ে নেওয়া পর্যন্ত আমরা এটাকে রান্না করে নেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 10 মিনিট। ফিরে আসছি 10 মিনিট পর। ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। এ থেকে ঝোলটা কিন্তু শুকিয়ে গিয়েছে। আর এই চিকেনটা কিন্তু রান্না এখন পুরোপুরি কমপ্লিট। এবার এই চিকেনটাকে আমরা নামিয়ে নিচ্ছি আর এটাকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমরা পোলাওয়ের প্রিপারেশনটা করে নিচ্ছি। এর জন্য চুলায় একটি প্যান বসে রান্নার তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলে একটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 3 টুকরো দারুচিনি, 4টি এলাচ দিয়ে দিলাম। এলাচগুলোর মুখটা একটু ফাটিয়ে দিতে হবে। লবঙ্গ দিয়ে দিচ্ছি 5-6টি। এবার একটু এই মশলাগুলোকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। আর অবশ্যই পেঁয়াজ কুচিটা দেওয়ার চেষ্টা করবেন। পোলাওয়ের মধ্যে পেঁয়াজ কুচিটা দিলে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। এবার এই মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার এখানে অ্যাড করে দিচ্ছি পোলাওয়ের চাল। আর আমি এখানে 2 কাপ চাল নিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। আর চাউলগুলো কিন্তু পানি ঝরাতে দিলে একদম ঝরঝরো হয়ে যায়। চাউলগুলো দিয়ে এবার এই চাউলগুলোকে কিছু সময় ভেজে নিচ্ছি। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ আদা পেস্ট। আর অবশ্যই কিন্তু এই পোলাওর মধ্যে আদা পেস্টটা দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। আদা পেস্টটা দিয়েও আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আর এই পোলাওর চালটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, এতে করে পোলাওটা কিন্তু একদম ঝরঝরে হবে। এবার এখানে 2 কাপ চালের জন্য আমি এখানে 4 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই চাউলগুলো কিন্তু সাইড দিয়ে লেগে থাকে, ভালো করে মিশিয়ে দিতে হবে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পাউডার মিল্ক। আমি এখানে পাউডার মিল্কটা দিয়েছি, আপনারা চাইলে লিকুইড মিল্কটাও দিয়ে দিতে পারেন। তবে পাউডার মিল্ক দিলে এখান থেকে পানি সরানোর কোনো প্রয়োজন নেই, এই পানির মধ্যে দিলেই এটা একদম সুন্দরভাবে মিশে যাবে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে লিকুইড দুধটা দিলে কিন্তু 1 কাপ পরিমাণ দুধ দিলে 1 কাপ পানি কিন্তু সরিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু পোলাওটা ভালো হবে না। এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 10 মিনিট। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। আর পোলাও থেকে কিন্তু পানিটা শুকিয়ে গিয়েছে আর পোলাওটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। তবে এখনও পুরোপুরি হয়নি, মোটামুটি ফুটে গিয়েছে। আর কিছুক্ষণ দমে রাখলে এটা হয়ে যাবে। এবার এখান থেকে আমি কিছুটা পোলাও তুলে নিচ্ছি। আমি পরিমাণ মতো কিছুটা পোলাও তুলে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি সে চিকেনের ঝোল। আমি ঝোলটাকে আগে দিয়ে দিচ্ছি আর চিকেনটাকে আমি পরে দিয়ে দিচ্ছি। ঝোলটাকে দিয়ে এই নিচে পোলাওয়ের সঙ্গে একটু মিশিয়ে দিচ্ছি। এতে কী হবে, আমরা যখন এই যে পোলাওটাকে দমে বসিয়ে রাখবো তখন কিন্তু আর নিচে থেকে লেগে যাবে না, এটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। মিশিয়ে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি চিকেন। আর চিকেনটা কিন্তু এভাবে ঢেলে এক জায়গায় রেখে দেওয়া যাবে না, এভাবে একটু সরিয়ে সরিয়ে দিতে হবে, এতে করে পোলাওর সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যাবে। যারা একদমই নতুন তারা একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন আমি ঠিক কীভাবে রান্নাটা করছি। চিকেনটাকে এভাবে একটু ছড়িয়ে দেওয়ার পর এবার বাকি পোলাওগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছি। পোলাওগুলো উপর দিয়ে দিয়ে পোলাওগুলোকে একটু সমানভাবে ছড়িয়ে দিতে হবে, ছড়িয়ে একটু চেপে চেপে দিতে হবে। চতুর্পাশ থেকে পোলাওগুলোকে একটু সমান করে দিতে হবে। তো সমান করে নিয়েছি। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি সে পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তাগুলো আমি একটু চতুর্পাশ দিয়ে একটু ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি, এতে করে সব পোলাওর সঙ্গে মিশে যাবে। এবার দিয়ে দিচ্ছি এখানে 4-5টি কাঁচামরিচ। আর এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ কেওড়া জল। কেওড়া জলটা খুব বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু ফ্লেভারটা বেশি হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে দমে রেখে দিচ্ছি 3-4 ঘন্টার জন্য। ফিরে আসছি 3-4 ঘন্টা পর। 3-4 ঘন্টার পর আমার এই মোরগ পোলাওটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এবার আমি একটু নেড়ে দিচ্ছি। নিচ থেকে পোলাওগুলোকে উপরে তুলে একটু মিশিয়ে দিচ্ছি, এতে করে সবগুলো পোলাওর সঙ্গে চিকেনের ঝোলটা মিশে যাবে। এতে করে কিছুটা পোলাও একটু সাদা থাকবে, আবার কিছুটা পোলাও একটু কালার থাকবে। আর এটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। তো ফ্রেন্ডস, যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দেন নাই, তারা প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।
আমার এই মোরগ পোলাওটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এবার আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আর আমার এই পোলাওটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে। আর এই মোরগ পোলাওয়ের ক্ষেত্রে পোলাওটা যদি একটু শক্ত থাকে তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না, আর পোলাওটা যদি একদম নরম হয়ে যায় তাহলেও কিন্তু ভালো লাগবে না। এটা কিন্তু একদম পারফেক্ট হতে হবে। আর মোরগ পোলাওয়ের সাথে সাধারণত ডিম দিয়েই সার্ভ করা হয়, সেজন্য আমি এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি আর এই ডিম দিয়ে আমি মোরগ পোলাওটাকে সার্ভ করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা একেবারে নতুন রাঁধুনি, আশা করি আমার আজকের রেসিপিটি তাদের কাজে আসবে। আর যারা একবারও এইভাবে মোরগ পোলাও রান্না করে খেয়ে দেখেন নাই, তারা একবার হলেও এভাবে মোরগ পোলাও রান্না করে খেয়ে দেখবেন। আমার বিশ্বাস আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।